My loving students and my followers, today you see there is a friendly letter, okay? And this friendly letter in your Bengali form, I am going to translate line by line, isn't it? And you can learn how a friendly letter in this regard, of course, can be written, isn't it? Now you see, okay? দেখো কিভাবে আমরা বন্ধু চিঠিগুলো লিখতে হয়। আমরা সাধারণত কি জানি, যখন আমরা ফ্রেন্ডলি লেটার লিখব এই লেটারগুলোকে বলা হয় ইনফর্মাল লেটার, ওকে? এই যে বন্ধুকে যখন চিঠি লিখব তখন এইখানে আমরা অ্যাড্রেসটা কি করি, ফ্রম, অর্থাৎ এইখানটায় আমরা কোথা থেকে চিঠিটা যাচ্ছে অর্থাৎ সেন্ডারের অ্যাড্রেসটা এখানে বসবে, অ্যাড্রেস অফ সেন্ডার, খেয়াল রাখবে, ফ্রম, ইজন্ট ইট? আর চিঠিটা যখন শেষ হয়ে যাবে তখন তোমার বাঁদিকের নিচে যে রিসিভার, যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ অর্থাৎ টু, তার অ্যাড্রেসটা এখানে বসবে। তাহলে চলো আমরা শুরু করি চিঠিটা লেখা। তাহলে ফ্রম কি বললাম, আমরা এখানটায় ফর্মের অ্যাড্রেসটা লিখবো, তাই না? যে পাঠাচ্ছে সেন্ডার, ক্লিয়ার? এখানে তোমার অ্যাড্রেসটা লিখে দিবে, সেন্ডারের অ্যাড্রেস এখানে হবে সেন্ডার, অর্থাৎ আমরা কি জানি, সেন্ডারকে ফ্রম, কোথা থেকে চিঠিটা যাচ্ছে এখানটায় তোমরা তোমাদের অ্যাড্রেসটা লিখে দিবে, ক্লিয়ার? এইবার এখানে কি লিখে দিবে, ডিয়ার এক্স লেখা আছে, এখানে ডিয়ার অমিত লিখে দিবে। অমিত নামক কোনো বন্ধুকে চিঠি লিখছো। এইবার চিঠির বডিটা তৈরি হবে, ক্লিয়ার? বডিটা তৈরি হওয়ার পরে এইখানে এসে তোমাদের চিঠিটাকে শেষ করতে হবে, ক্লিয়ার? আর এইখানটায় তোমাদের কি লিখতে হবে, টু, কাকে চিঠিটা দিচ্ছ, অর্থাৎ কাকে চিঠিটা দিচ্ছ, টু। তাহলে এখানে কাকে চিঠি দিচ্ছ তার অ্যাড্রেস, ক্লিয়ার? অবশ্যই অমিত এখানে আসবে এবং তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পুট হবে, আর এটা তোমার নাম হবে এবং তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে। এটা হচ্ছে সেন্ডার, তোমার অ্যাড্রেস, এটা যেখানে পাঠানো হচ্ছে তার অ্যাড্রেস, ক্লিয়ার? আর এখানে চিঠিটা শেষ হবে। এই হচ্ছে চিঠিটার ফরম্যাট, ওকে? এখন দেখো আমরা চিঠিটা লেখা শুরু করি, ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা চিঠিটা লেখা শুরু করি। কি দিয়ে আমরা শুরু করব, দেখো আমরা শুরু করব প্রিয় এক্স। তাহলে আমরা শুরু করলাম ডিয়ার অমিত, ক্লিয়ার? এইবার কি বলছে দেখো, আশা করি তুমি ভালো আছো। তাহলে আমরা কি করব, হোপ, কি আশা করি, ইউ আর ফাইন। এখানে তোমরা ফাইন বলো, ওয়েল বলো, গুড বলো, যা ইচ্ছা বলো, অসুবিধা নেই। তাহলে হোপ ইউ আর ফাইন, ক্লিয়ার? তাহলে এই অংশটুকু হয়ে গেল। এবার বলছি, আজ আমি তোমার সঙ্গে কিছু কথা ভাগ করে নিতে চাই। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, নিতে চাই এটা আমার বাংলা ক্রিয়াপদ, এবং এই ক্রিয়াপদটা কোথায় শেষ হয়েছে, ইএও, চাই রস্যইতে শেষ হয়েছে। ইএওতে শেষ হলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব ওয়ান, ঠিক আছে? এই ফর্মে আমরা লিখব। তাহলে আমি চাই, তাহলে আজ টুডেটা বসিয়ে দিই, টুডে, ক্লিয়ার? এবার আমি চাই, আমি হচ্ছে সাবজেক্ট, আই বসে গেল, ঠিক আছে? চাওয়া ইংরেজি কি আছে, ওয়ান্ট হয়, লাইক হয়, ঠিক আছে চিঠির ক্ষেত্রে। তাহলে টুডে, এবার চলো আমরা পোলাইটলি ইউজ করবার জন্য এখানে একটা উডের ব্যবহার করে দেব। টুডে আই উড লাইক, এখানে লাইক পছন্দ করা অর্থে নয়, এটা চাওয়া অর্থে, ঠিক আছে? তাহলে টুডে আই উড লাইক, কি চাই, টু শেয়ার, অর্থাৎ ভাগ করে নিতে চাই। তাহলে টুডে আই উড লাইক টু শেয়ার
কিছু জিনিস, তাই না? সামথিং, এবার কার সাথে? তোমার সাথে, উইথ ইউ। ক্লিয়ার? তাহলে এই দেখো, আই উড লাইক টু শেয়ার সামথিং উইথ ইউ। ক্লিয়ার? অ্যাকচুয়ালি আই লাইক টু, আই লাইক হচ্ছে এটা V1 আছে, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, কিন্তু চিঠির ক্ষেত্রে পোলাইট সেন্স আনবার জন্য একটা উড ব্যবহার করে দিলাম, দিস মাচ। ওকে, আচ্ছা এবার চলো, আমাদের এলাকায় আমরা কিছু সমবয়সী ছাত্রছাত্রীরা, মানে আমরা কারা, এই যে অংশটাকে কি বলে? এই অংশটাকে বলে নাউন অফ অ্যাপোজিশন। ক্লিয়ার? অর্থাৎ আমরা কারা তার পরিচয়টা ভার্বহীনভাবে রেখে দেওয়া, ভার্বহীনভাবে রেখে দেওয়া তাকে বলে নাউন অফ অ্যাপোজিশন। ক্লিয়ার? তাহলে আগে চলো আমাদের এলাকায়, তাহলে আমরা লিখি আমাদের এলাকায়, তাহলে ইন আওয়ার লোকালিটি। ঠিক আছে? ইন আওয়ার লোকালিটি, আমাদের এরিয়াতে। তারপরে কি বলছে? আমরা, তাহলে কি লিখবো? উই। এবার কমা, উইয়ের পরিচয় কি? নাউন অফ অ্যাপোজিশন। কিছু সমবয়সী ছাত্রছাত্রীরা, এটাকে গ্রামারের ভাষায় নাউন অফ অ্যাপোজিশন বলা হয়। তাহলে কিছু সমবয়সী ছাত্রছাত্রীরা, তাহলে উই দিয়ে দিলাম। তাহলে আমরা লিখি সাম স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রী, সাম স্টুডেন্টস বলছে একই বয়সের, অফ দ্য সেম এজ গ্রুপ। ক্লিয়ার? তাহলে সাম স্টুডেন্টস অফ দ্য সেম এজ গ্রুপ, একই বয়সের, এটাকে কমার মধ্যে লিখে দিলাম উইয়ের পরিচয়, নাউন অফ অ্যাপোজিশন। এবার কি হচ্ছে? বলছে তৈরি করেছি, ক্রিয়াপদ, তৈরি করেছি। কারা তৈরি করেছে? আমরা, আমরা তৈরি করেছি। আমরা পরিচয়টা লিখে দিলাম। এবার তৈরি করেছি ক্রিয়াপদ, এই উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, উইয়ের পরিচয় এটা। তাহলে এখন আমাদের ভার্ব বসবে, তাহলে তৈরি করেছি, তৈরি করা ক্রিয়াপদের শেষে ছি ছে ছো, বাংলা ক্রিয়াপদের শেষে ছি ছে ছো থাকলেই বুঝবে এটা প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে লিখতে হবে, সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ এবং ভার্বের থার্ড ফর্ম। তাহলে চলো আমরা লিখি, তাহলে তৈরি করেছি, তাহলে হ্যাভ ফর্মড, মানে তৈরি করেছি মানে গঠন করেছি, ফর্ম মানে গঠন করা, FORMED। তাহলে উই প্রেজেন্ট পারফেক্ট উইয়ের সাথে হ্যাভ ফর্মড, এটা V3। তাহলে উই হ্যাভ ফর্মড, আমরা গঠন করেছি। কি গঠন করেছি? একটি সমিতি। ক্লিয়ার? তাহলে সোসাইটি। ঠিক আছে? তাহলে কি করেছি? উই হ্যাভ ফর্মড এ সোসাইটি, আমরা একটা সমিতি তৈরি করেছি। কেন করেছি? কাছের বস্তির গরিব বাচ্চাদের পড়াশোনা শেখানোর জন্য। তার মানে পড়াশোনা শেখাতে। মূল কথা কি? কেন তৈরি করেছি? শেখাতে। ক্লিয়ার? তার মানে পড়াশোনা শেখাতে, টু টিচ। আমরা কি জানি? এই যে শেখানোর জন্য মানে শেখাতে, শেখানোর জন্য মানে শেখাতে। তাহলে শেখাতে যখনই তোমরা পাবে, তাহলে দেখো, তাহলে আমরা কি করব? শেখানোর জন্য মানে শেখাতে। তাহলে এইটাকে আমরা কি বলবো? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। শেখানোর জন্য এটাও অসমাপিকা ক্রিয়া, শেখাতে এটাও অসমাপিকা ক্রিয়া। ক্লিয়ার? তার মানে শেখাতে যদি বলি, তার মানে 2 + V1, তাই না? তাহলে কি লিখবো? টু টিচ, টু টিচ, শেখাতে। কাদের শেখাতে? বলছে বস্তির গরিব বাচ্চাদের। তাহলে টু টিচ দ্য পুয়ার, গরিব
চিলড্রেন। তাহলে কি লিখলাম? টু টিচ দ্য পোর চিলড্রেন, কোথাকার? বলছে অফ দা, কাছেই, তাই বলছে না? তাহলে নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছে, অফ দ্য নিয়ার বাই স্লামস। ঠিক আছে, স্লামস মানে গ্রামে গঞ্জে যে কুড়ে ঘরগুলো থাকে সেটা বোঝাচ্ছে। অফ দি নিয়ার বাই স্লামস, তোমরা বলতে পারো অফ দ্য নিয়ার বাই ভিলেজ বলতে পারো, অসুবিধা নেই। ক্লিয়ার? এবার দেখো, আমাদের মাথায় এই বুদ্ধিটা গত সপ্তাহে এসেছে, তার মানে গত যখন বলছে এখানে এসেছে থাকলেও এটা আমাদের সিম্পল পাস্টে লিখতে হবে। এই জায়গাগুলো মনে রাখবে যে শুধুমাত্র বাংলা ক্রিয়াপদ সবসময় তোমাকে সাপোর্ট করবে না, তোমাকে টোটাল সেন্টেন্সের মধ্যে আর কোনো শব্দ অতীতকে উল্লেখ করছে কিনা সেটাও ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এসেছে এটা আমরা বাংলায় বললাম, কিন্তু গত সপ্তাহে যেটা সময়টা তো পেরিয়ে গেছে, সেই জন্য এটা সিম্পল পাস্টে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে চলো, আমাদের মাথায় এই বুদ্ধিটা গত সপ্তাহে এসেছে মানে এসেছিল, তাহলে এই বুদ্ধিটা ক্লিয়ার। তাহলে দিস আইডিয়া কেম আপ, এসেছিল, এটা V2 ফর্মে আছে, কেম আপ, এসেছিল। কবে এসেছিল? কোথায় এসেছিল? কেম আপ ইন আওয়ার মাইন্ড, আমাদের মাথায়। তাহলে কেম আপ ইন আওয়ার মাইন্ড, আমাদের মাথায় এসেছিল। কবে এসেছিল? গত সপ্তাহে, তাহলে লাস্ট উইক। গত মানে লাস্ট, উইক। তাহলে দিস আইডিয়া কেম আপ ইন আওয়ার মাইন্ড লাস্ট উইক। তারপরে কি বলছে শোনো, আর এর মধ্যে আমরা কাজটা শুরু করে দিয়েছি। এইটা কিন্তু আমাদেরকে প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে, কারণ যে কাজটা আমরা করে দিয়েছি এটা ঘটে গেছে, শুরুটা হয়ে গেছে, তার শেষটা হয়নি, ফলটা এখনো রয়েছে। এটা আমাদের, এবং এই যে এর মধ্যে, আর এর মধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি, এই টোটাল অংশের মধ্যে কোনো অতীত শব্দ নেই, গত শব্দের মতো কোনো অতীত শব্দ নেই। তাই এটা আমাদের প্রেজেন্ট পারফেক্টে হবে। কেন? এই যে আমাদের ছেছি ছোতে বাংলা ক্রিয়াপদ শেষ হয়েছে, তার মানে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভে লিখতে হবে, সাবজেক্ট হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। তাহলে চলো, অ্যান্ড উই হ্যাভ, ইতিমধ্যে মানে অলরেডি, উই হ্যাভ অলরেডি শুরু করে দিয়েছি, স্টার্টেড, এটা আমার V3। তাহলে অ্যান্ড উই হ্যাভ অলরেডি স্টার্টেড, এবং আমরা এটা শুরু করে দিয়েছি, ভালো কথা। এবার কি বলছে দেখো, ফুল স্টপ। আমরা বাড়িতে, আমার বাড়িতে আমরা তাদের জন্য সপ্তাহ শেষে 2 দিন করে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত 2টো করে ক্লাস করাই। দেখো, এত বড় বাক্যটার মধ্যে ক্রিয়াপদটা কোথায় আছে? ক্লাস করাই, এই যে ক্রিয়াপদ। তাহলে এই যে বাক্যটার মধ্যে করাই হচ্ছে ক্রিয়াপদ, ক্লাস করাই। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা তাহলে কি লিখবো? উই। ক্লিয়ার? ক্লাস করাই, তাহলে উই অর্গানাইজ, এবং এই যে করাই রস্যইতে শেষ হয়েছে, দেখো রস্যই। তাহলে যখন কোনো বাংলা ক্রিয়াপদ ই ওতে শেষ হয় সেটা আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে লিখি, সাবজেক্ট V1। তাহলে আমরা লিখবো উই, সাবজেক্ট লিখলাম, এবার V1 অর্গানাইজ, এটা হচ্ছে V1 এ আছে, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট V1, সাবজেক্ট প্লুরাল, তাই এর সাথে এস যুক্ত হলো না। তাহলে উই অর্গানাইজ, কি অর্গানাইজ? 2টো করে ক্লাস, তাহলে উই অর্গানাইজ
classes. We organize 2 classes. Clear? কোথায় অর্গানাইজ করি? এখানে বলছে কোথায় অর্গানাইজ করি? আমার বাড়িতে। তাহলে at my residence, তাহলে at my residence আমার বাড়িতে আমি অর্গানাইজ করি। ক্লিয়ার? এবার চলো সপ্তাহে, তাই না? তাহলে ইন আচ্ছা, উই অর্গানাইজ 2 ক্লাসেস। এই জায়গাটায় অ্যাট মাই রেসিডেন্স পরে লিখলে আরো ভালো হবে, সময়টা এক জায়গায় ফেলে দাও। উই অর্গানাইজ 2 ক্লাসেস ইন এ উইক, একটা সপ্তাহে, ইন এ উইক অ্যাট মাই রেসিডেন্স। ক্লিয়ার? এইবার কি বলছো শোনো, সময়টা দেখো 7টা থেকে 10টা পর্যন্ত সকালবেলায়। তাহলে আমরা কি লিখব? ফ্রম 7 সকালবেলায় বলছি, তাহলে ফ্রম 7 AM টু 10 AM। ক্লিয়ার? হয়ে গেল আমাদের। তাহলে অ্যাট মাই রেসিডেন্স ফ্রম 7 AM টু 10 AM। AM যখন আছে তাহলে বুঝেই গেলে এটা সকালবেলায়, ইন দ্য মর্নিং আর বলার দরকার নেই। এবার চলো কবে? সপ্তাহ শেষে। ঠিক আছে? তাহলে অন উইকেন্ড, অন উইকেন্ডস মানে প্রত্যেকটা সপ্তাহ শেষে, প্রতি সপ্তাহে 2টা করে ক্লাস, সেটা হয় প্রত্যেক সপ্তাহ শেষে, শনি রবি হতে পারে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত 2টো করে ক্লাস নিই, সেটা কোথায়? আমার রেসিডেন্সে। ক্লিয়ার? তাহলে বাক্যটা হয়ে গেল। তাহলে উই অর্গানাইজ 2 ক্লাসেস ইন এ উইক অ্যাট মাই রেসিডেন্স ফ্রম 7 AM টু 10 AM অন উইকেন্ডস। ঠিক আছে? এবার চলো ছাত্রছাত্রীদের ইংরেজি, অঙ্ক, ইতিহাস ও নীতিশিক্ষা পড়ানো হয়। এই যে পড়ানো হয়, যখনই দেখবে মূল ক্রিয়ার সাথে হয় বা যায় থাকে, তাহলে আমরা বুঝবো এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ। ঠিক আছে? নেওয়া হয়, দেখা যায়, এই যে নেওয়া মূল তার সাথে হয়, দেখা মূল ক্রিয়া তার সাথে যায়, তখনই বুঝবে এটা সিম্পল প্রেজেন্টের প্যাসিভ। এবং প্যাসিভ ফর্মটা কি আছে? ভার্বের স্ট্রাকচার হবে অ্যামিজার, ভার্বের থার্ড ফর্ম। এগুলো দেখবে আমার টেন্সের ক্লাসগুলো, ভয়েসের ক্লাসগুলো যেগুলো আগে করানো আছে, সেখানে সব এগুলো আলোচিত হয়েছে। তাহলে চলো, তাহলে ছাত্রদেরকে পড়ানো হয়, তাহলে আমি লিখি দ্য স্টুডেন্টস আর টট। এটা আমার ভিত্তি, প্যাসিভে করলাম। ছাত্রদেরকে পড়ানো হয়, দ্য স্টুডেন্টস আর টট, ছাত্রদের পড়ানো হয়। কি কি পড়ানো হয়? বলছে ইংলিশ, ইংলিশ, তারপর কি বলছে? ম্যাথ, আর কি বলছে? ইতিহাস, আর কি বলছে? অ্যান্ড নীতিশিক্ষা। মোরাল এডুকেশন। ক্লিয়ার ব্যাপারটা? অ্যান্ড মোরাল এডুকেশন হয়ে গেল। এইবার কি বলছে? আর আঁকা শেখানো হয়। ঠিক আছে? এখানটা আমরা আর, তাহলে এইখানে আমরা একটা কাজ করি, কমা দিয়ে মোরওভার বা ইন অ্যাডিশন করে দাও। এই যে জায়গাগুলো শেখার, ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন মানে এদের সাথে,
ইন অ্যাডিশন ড্রয়িং, ঠিক আছে? তাহলে এগুলো তো শেখানোই হয়। ইন অ্যাডিশন ড্রয়িং ইজ অলসো লার্নড, ঠিক আছে? এটাকে লার্ন তো করতে পারো, ড্রয়িং ইজ অলসো লার্নড, অথবা ড্রয়িং ইজ অলসো টট করে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। টট, ক্লিয়ার, ফুল স্টপ। এইবার দেখো কি বলছে, এই রকম একটা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ায়, মানে এই যে এটা অসমাপিকা ক্রিয়া, যুক্ত হওয়ায় আমি গর্বিত। তাহলে আমি যুক্ত হওয়ায় তাহলে কি লিখতে পারি, আমি গর্বিত, আমি সাবজেক্ট গর্বিত, আর আমি হই গর্বিত, হইটা হচ্ছে এখানে উজ্জ্ব আছে, এটা ভাব। তাহলে এখানে আমরা লিখে দিই আই অ্যাম রিয়েলি, এটা আমি বাড়তি আনলাম রিয়েলিটা সৌন্দর্যের জন্য। আই এম রিয়েলি, আমি সত্যি প্রাউড, আই এম রিয়েলি প্রাউড, ঠিক আছে? কিসের জন্য? অফ বিং, হওয়ায়, এটা হওয়ায়, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আই এম রিয়েলি প্রাউড অফ বিং দ্য পার্ট, পার্ট মানে অংশ, তার মানে যুক্ত হয়, তাহলে অফ বিং অ্যাসোসিয়েটেড করলেও হতো, কোনো অসুবিধা নাই। যুক্ত যখন আছে তোমরা বলতে পারো অফ বিং অ্যাসোসিয়েটেড, অফ বিং অ্যাসোসিয়েটেড, ঠিক আছে? উইথ সাচ, কিসের সাথে? উইথ সাচ, এই রকম, সাচ মানে এই রকম, তাহলে উইথ সাচ ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখব? ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, ঠিক আছে? তাহলে আমরা কি লিখলাম? প্রাউড অফ বিং অ্যাসোসিয়েটেড উইথ সাচ, এই রকম, উইথ সাচ ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি। তার মানে কি বলছে? এই যে জনকল্যাণমূলক মানে হচ্ছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, মানে জনকল্যাণমূলক কর্মকাণ্ড, ক্লিয়ার? তাহলে এই বাক্যটা হয়ে গেল। এইবার তোমার কি পড়ে রয়েছে? তুমিও আমাদের সাথে যুক্ত হতে পারো, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কি বলা হচ্ছে? ইউ ক্যান, পারো, ইউ ক্যান অলসো, তুমিও পারো, ইউ ক্যান অলসো জয়েন, ইউ ক্যান অলসো জয়েন দ্য সোসাইটি, বা আমাদের সাথে মানে সোসাইটির সাথে, তাহলে ইউ ক্যান অলসো জয়েন দ্য সোসাইটি, ক্লিয়ার? তাহলে এইবার চলো, তারপরে বলছে ভালো থেকো, তাহলে আমরা কি লিখে দিব? এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, স্টে হ্যাপি, বা তুমি স্টে হ্যাপি, স্টে ওয়েল, যা ইচ্ছা লিখে দিতে পারো, ওকে? তারপরে বলছে তোমার প্রিয় বন্ধু, আমরা কি জানি? ইয়োর লাভিং ফ্রেন্ড, ইয়োর লাভিং ফ্রেন্ড, এখানে তোমার নামটা লিখে দেবে, ক্লিয়ার? এই হচ্ছে সমগ্র লেটারটা আমরা বাংলা থেকে ইংরেজিতে পড়লাম, ক্লিয়ার? আশা করি তোমাদের ব্যাপারটা বুঝতে অসুবিধা হয়নি, কিভাবে কিভাবে আমরা বিষয়গুলোকে দেখে দেখে কোন টেন্স হবে, তার অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, বড় বাক্য হলে কিভাবে পরপর আমি সাজাবো, ঠিক আছে? যাতে আমি
অর্থটাকে ধরে রাখতে পারি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন ইয়োর মিনিং অফ দ্য বেঙ্গলি সেন্টেন্স ওয়েন ইউ গো টু ট্রান্সলেট। ওকে, তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, দেখো কত সহজে ইংরেজি লেখাটা তোমাদের চলে আসবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।